ঘুম থেকে উঠে দেখি আমাদের অর্পণবাবু কি সুন্দর করে না বেলুন দিয়ে ডেকোরেশনটা করে ফেলেছে, আর আমি কেকটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। আর এদিকে আমার বৌদি চা করে সবাইকে পরিবেশন করছে, আর একটা বৌদি আমার শাশুড়ির সাথে বসে বসে গল্প করছে, আর আমি এদিকে চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। আর সবাই মিলে একসাথে বসে জমিয়ে গল্প আড্ডা, তো কি মজাটা না লাগছে। আপাতত এখনকার মতো কাজকর্ম থেকে একটু বিরতি নিয়েছি, মিনিট 15-20। তো চাটা খাওয়া হয়ে গেছে, আবার আমাদের চা চলছে, কারণ কি আরও কিছুজন এসছে। তো দেখো ওখানে আর একটা দাদা নতুন অ্যাড হয়েছে, আর সাথে রয়েছে আমাদের নন্দাই আর ননদ, মানে আমাদের জামাইও চলে এসছে। তো সবাই মিলে কিন্তু আজকে খুব ভালো এনজয় করা হবে। এটা হচ্ছে আমার ননদের মেয়ের কেক, ওরও কিন্তু আজকে বার্থডে, আর কিছু ক্যাপও এনেছে বাচ্চাদের জন্য। তো এরপরে দেখো আমি ফ্রেশ হয়ে আগে রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হওয়ার পরে তো জানো আমি বাচ্চাকে রেডি করব, তো সেই জন্য আমি আগে ফার্স্ট রেডি হয়ে নিই। তো আমি দেখো রেডি হয়েছে, আমাকে কেমন লাগছে সবাই জানিও, এটা কিন্তু ফাইনাল নয়। এই দেখো বর রেডি হয়ে বসে আছে, আর এদিকে ওপরে তোমাদেরকে দেখাই চলো ওরা কি করছে। ফার্স্টে ননদ শাড়িটা পরে নিয়ে ও তো সেম ননদের মেয়েকে সাজাচ্ছে, আর এদিকে আমার বৌদিও সাজাচ্ছে মানে ভাইজিকে, আর নিজেরাও সাজছে। তো সবাইকে আমরা কিন্তু পার্সোনালি একটা করে রুম দিয়ে দিয়েছি, নিজের মতো এনজয় করো। দেখো এটা আমার মানে নতুন শাড়ি নবান্নের জন্য নেওয়া হয়েছে, সেটা আমি এখন পরলাম। বার্থডে সেলিব্রেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা যাব ঠাকুর দেখতে। আজকে অনেক জায়গায় অর্কেস্ট্রা আছে। তো দেখো অর্পণ যে কেকটা খুলছে ওটা কিন্তু মিয়া আমরে থেকে নেওয়া হয়েছে, ওটা আমার ননদের মেয়ের। আর পাশের যে কেকটা রয়েছে ওটা হচ্ছে আমার ছেলের, যেহেতু আমার ছেলে ছোটো তার জন্য ওই কেকটা আনা হয়েছে। ও যেহেতু শুধুমাত্র কেক তো কাটবে না, 5 বছর বয়স হয়নি, ওর দাদুই শুধু কেকটা কাটবে, আর এই কেকটা তো আমার ননদের মেয়েই কাটবে। তো চলো আমি আর আমাদের জামাই দুজনে মিলে টেবিলটাকে ডেকোরেশন করছি, মানে কেকগুলোকে বার করা, বাচ্চাদের জন্য চকলেটগুলোকে সাজানো, আর সাথে রয়েছে স্প্রে, তারপরে তোমার ক্যান্ডেল, তারপরে একটা সে লাইটিং ক্যান্ডেলগুলো হয় সেগুলো সব কিছু নিয়ে যেগুলো আনা হয়েছে সব সুন্দরভাবে আমরা দুজনে মিলে হাতে হাত লাগিয়ে সাজিয়ে নিচ্ছি। আর ছেলেপিলেদেরকে তো রেডি করে নিয়ে চলে এসেছি, আর সবাই মিলে এক জায়গায় হয়েছি। তো সবাই যখন এক জায়গায় হয়েছি তখন তো আনন্দে আমাদের আর ধরে না, কি বলবো বলো। এই দুটো দিন এই বাড়িতে এত লোকজন থাকে না, খুব মজা হয়, খুব মজা হয়। কিন্তু যেই এই 4টে দিন পেরিয়ে যায় আর সব চলে যায়, বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়, তখন কিন্তু মনটা মানাতে পারি না, খুব কষ্ট হয়। মানে ভালো লাগে না কিছু, কাজেও মন আসে না, খেতেও ভালো লাগে না, আর ভালো করে ঘুমোতেও ইচ্ছা করে না। যাই হোক চলো এবার বার্থডে সেলিব্রেশন হবে। তো দেখো আমার ছেলে আর ননদের মেয়ে দুজন পাশাপাশি দাঁড়িয়ে পড়েছে, আর তাদের বাবা মারাও কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে পড়েছি। তো এরপরে কিন্তু আমি বাবাকে ডেকে নিলাম, মানে আমার শ্বশুরমশাই আমার ছেলের হাত ধরে কেকটা কাটবে, আমার ছেলে কাটবে না, শ্বশুরমশাই কাটবে। আর দেখো এখানে স্প্রে করে দিচ্ছে সবাইকে, আর সবাই কিন্তু খুব এনজয় করছে। আর বলো বার্থডে হোক বা কোনো অনুষ্ঠান অকেশন হোক, বাড়িতে লোকজন না এলে কি আর ভালো লাগে বলো। তার জন্য কিন্তু সবাইকে আসাটা খুব প্রয়োজন। আর আমি ভেবেছিলাম যে ছেলের বার্থডে যেহেতু বাংলা হিসাবে আগের দিন গেছে, কিন্তু ইংরাজি হিসাবে আজকে যখন সবাই আসবে তাই একসাথে দুজনের কেক কাটিং হবে, আর দুজনে মিলেই কিন্তু সেলিব্রেটটা করবে, তো দুজনেই খুব আনন্দ করবে। আর প্রচুর গিফট পেয়েছে আমার ছেলে। এবারে কিন্তু আমি আমার ছেলের হাতে যে ব্রেসলেটটা পরেছিল সেটা আমি আমার ছেলেকে গিফট করেছি, আর ওর বাবা দিয়েছে একটা সোনার লকেট, আর সাথে পিসির গিফট দিয়েছে, মামি, দিদা, দাদু, ঠাম্মা সবাই গিফট করেছে ওকে অনেক কিছু। আর ওর বড়ো মাম্মা মানে আমার পিসির ছেলে সবাই গিফট করেছে। তো দেখো সবাই মিলে আমাদের মানে কেকগুলো কাটিং করার পরে খাওয়া দাওয়া হয়ে গেল, আর বাচ্চাদেরকেও চকলেটগুলোকে সব দিয়ে দিয়েছি। এবার বেরিয়ে পড়েছি সবাই মিলে সপরিবারে ঠাকুর দেখতে। তো আমরা কিন্তু রাস্তার মধ্যে জয়েন হয়ে নিয়েছি, আমার ননদগুলো আছে যারা পিস্তত ননদ, তারাও সবাই মিলে। তো সবাই একসাথে ঠাকুর দেখতে চললাম। চলো আজকে কিন্তু অনেক জায়গায় অর্কেস্ট্রা আছে, সেটাও কি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যুবরাজ ক্লাব, তো যুবরাজ ক্লাবেও আজকে অর্কেস্ট্রা আছে, আর সাথে রয়েছে এই একটা ডান্স হয়, সেই ডান্সটা। আর আজকে কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয়, মানে 4টে দিনের মধ্যে সবথেকে বেশি গ্যাদারিং হচ্ছে আজকে দ্বিতীয় দিনে কিন্তু কাটোয়া থেকেও প্রচুর জন আসে, আর আশেপাশে গ্রাম থেকেও প্রচুর জন আসে ঠাকুর দেখতে, ইভেন লাইটিং দেখতে, আর সাথে হচ্ছে অর্কেস্ট্রার মানে সব কিছুতে আনন্দ করতে। আর মেলাটা তো বসে, সেই মেলাটা তো দেখবেই। তো চলো তোমাদেরকেও আমি সবটা দেখাই। এবার আমরা সবাই মিলে একসাথে হাঁটতে যাচ্ছি নেক্সট একটা ক্লাবে, এটা হচ্ছে যুব সংঘ। এখানেও কিন্তু সেম অর্কেস্ট্রা রয়েছে, তো এখানেও অর্কেস্ট্রা হচ্ছে। এটার পরে কিন্তু আবার মাঝে মাঝে একটা করে ডান্স হচ্ছে।
আর যে মেয়েটা গান করছে এত সুন্দর গানের গলা কি বলবো। ওখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। মানে আমরা কি করি বলো তো, বাড়ি থেকে বেরিয়ে এক জায়গায় অনেকক্ষণ স্টে করি না, সব জায়গায় ঘুরে ঘুরে একটু একটু করে দেখে নিই, মানে 10-15 মিনিট করে দাঁড়াই, যেটা ভালো লাগে সেখানে গিয়ে অনেকক্ষণ স্টে করে যাই। তো এরপরে চলে এসেছি ফুচকা খেতে। আমার মতো কে কে আছো যারা মেলায় গিয়ে ঠাকুর দেখতে গিয়ে ফুচকাটাকে আগে চোখে পড়ে? আমার কিন্তু ফুচকাটাকে আগে চোখে পড়ে, তাই আমরা সবাই মিলে ফুচকা খেতে বসে পড়েছি। তো আমার বৌদি আমি সবাই একসাথে ফুচকা খেয়েছি। আর এদিকে ছেলেপিলেদেরকে তো কিছু দিতে হবে, ওরা বেলুন নিয়ে খেলা করুক। তো চলো, আমার ছেলেকে একটা বেলুন দেওয়া হয়েছে, আর সাথে ননদের মেয়ে ভাগ্নি আর আমার ভাইজি সবাই এটা বেলুন নিয়ে নিয়েছে। আর এবার হয়েছে এই যে সামনে রয়েছে বোট, এই বোটের মধ্যে আমরা সবাই মিলে চড়বো। কিন্তু রাত্রেবেলায় বোটে চেপেছিলাম বলে না, সে ভিডিওটা আর করতে পারিনি, ভয় লাগছিল খুব। আর এখানে রয়েছে তোমার ওই ছোট যে নাগরদোলাগুলো হয়, হাতে করে ঘোরানো হয়, তারপরে ওই নাগরদোলাতেও কিন্তু আমার ভাইজিটা চেপেছিল, বড় ভাইজিটা আর ওই ভাইপোটা। তারপর আমার ছেলেদেরকে কিন্তু চাপানো হয়েছিল সেই ঘোড়ার গাড়ি ওইগুলোতে। তো সবাই মিলে যে যেখানে পারলো সে সেখানে চেপে নিল। তো এরপরে চলো আমরা একটু অন্য কিছু খাওয়া যাক। কী খাবো জানো? এরপরে হচ্ছে একটা একটা করে পাঁপড় খেয়ে নিয়েছি। তো পাঁপড়টা খাওয়ার পরে আমরা এখানে চলে এসেছি এই ক্লাবে অর্কেস্ট্রা দেখতে। দেখো এই ক্লাবেও কিন্তু খুব সুন্দর গান হচ্ছিল। যাই হোক, তোমরাও একটু শুনে নাও গানটা কেমন হচ্ছে। তো এই একের পর এক পাড়াতে না অর্কেস্ট্রা হয়, মানে কোথায় দেখবো আর কোথায় দেখবো না, একটা দিনে এতগুলো অর্কেস্ট্রা, এতগুলো ডান্সের জায়গা, মানে কোনো ক্লাবই না কম যায় না, কম্পিটিশন হয়, এখানে বেশি না ওখানে বেশি লোকজন। এবার লোকজন সবাই এরকমই হয়, এখানে কিছুটা দেখে সময়, ওখানে কিছুটা সময় দেখে। তো আমার পাড়া বলে আমি এই পাড়াতেই বসে বসে দেখবো, আর তোমার পাড়া বলে আমি তোমার পাড়াতে যাবো না, এরকম এখানে কিছু হয় না। তো চলো, গতকাল কিন্তু মেন্টালটা দেখতে পারিনি, মেন্টাল হসপিটালে যে আর কি হয়েছিল ঠাকুরের প্যান্ডেলটা। দেখো এখানে কিন্তু বাইরেও একটা পাগলকে পাঠিয়ে দিয়েছে, তো বাচ্চাদেরকে না খুব ভয় দেখাচ্ছে। আবার দেখছি এই ক্লাবেও না অর্কেস্ট্রা হচ্ছে। আর এখানে যে ছেলেটা অর্কেস্ট্রা করছে, ছেলেটা কি সুন্দর দেখতে, মানে যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু গানের গলাটাও খুব সুন্দর। তো চলো অর্কেস্ট্রাটা একটু দেখা যাক, দেখার পরে কিন্তু ওই মেন্টালের ভেতরটা যাওয়া যাবে। ওখানে প্রচণ্ড লাইন, আর এতটা লাইনে আমি না ছেলে নিয়ে দাঁড়াতে পারছিলাম না, আমার পক্ষে পসিবল হচ্ছিল না। যার কারণে আমি ছেলেকে নিয়ে এই অর্কেস্ট্রাটার সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর আমার বৌদিরা সব লাইনে ছিল। তো যখন লাইনটা একদম সামনের দিকে চলে এসেছিলো, তখন আমি ওখানে গিয়ে আর কি জয়েন করে নিয়েছি। তো এখানে যখন অর্কেস্ট্রা হয় তখন উপরটাতে না একদম কিছুই দেয়নি কো, যার কারণে খুব শিশির পড়ছিল আর খুব ঠান্ডা হাওয়াও লাগছিল। কিন্তু আমার একটু শীত করছিল না, কারণ যেন আমি তো নতুন নতুন শাড়ি পরেছি আর সেজেছি, আর সাজলে নাকি আমার শীত করে না। তো চলো এখান দিয়ে একদম বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার সবাই ড্রেস চেঞ্জ করে নিয়ে শুধু খাওয়া দাওয়ার এবার পালা। তো প্রায় 11:30 বা 11টা বাজছিল। তো সবাই ড্রেস চেঞ্জ করে এবার খেতে বসে পড়েছি। আজকে এই দুটো দিন পাতাতেই খাওয়া দাওয়া চলবে, অনেক লোকজন হয় তো তার জন্য। তো চলো পাতাতেই সবাই মিলে খেতে বসে পড়েছি। এবার খাওয়া দাওয়া শেষ, আর ছেলে খাবারটাও গুলে নিয়েছে, ওকেও খাইয়ে দিয়েছি। তো সবাই দেখছি ওপরে বিছানা করে সুন্দরভাবে শুয়ে পড়েছে মশারি টশারি টাঙিয়ে। আর আমরাও চলো আমাদের ঘরে যাব। আর এই দেখো বৌদিরা কী করতে থাকো, ওইদিকে ননদরা কিন্তু ঘুমিয়ে গেছিলো, আর এদিকে আমার বৌদিরা এখনও ঘুমায়নি, সবাই মিলে আড্ডা মারছিল, আমি ওখানে গিয়ে জয়েন করে নিলাম। আর আমার ঘরে মশারি টাঙিয়ে আমার ছেলের সাথে আমার মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমি বৌদিদের সাথে একটু আড্ডা মেরে ঘুমিয়ে গেছিলাম। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।